অনুরোধ করছি আমাদের আটোয়ারি উপজেলা মির্জাপুর ইউনিয়নে এনসিপিতে যিনি এখন গোছানোর কাজ করছেন আমাদের মফিজুর ভাই, তাকে অনুরোধ করছি আমাদের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে একটা গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্টের পতনের পরে আবারও নতুন করে চাঁদাবাজি এবং সন্ত্রাস, মাদক ইত্যাদি আবার শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এইটার জন্য গণঅভ্যুত্থান করছিলাম? আমরা কি এই দেশ এই বাস্তবতার জন্য স্বৈরাচারের পতন ঘটাইছিলাম? আমরা ঘটাই নাই। জাতীয় নাগরিক পার্টি হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সকল মানুষের কথা বলতে চায়। আমরা বিগত আমলে দেখছি যে আমাদের হিন্দু ধর্মে, আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ বারবার বলছে তারা অসাম্প্রদায়িক দল, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে নাই। করছে? করে নাই। তারা বারবার জমি দখলের শিকার হয়েছে, কোনো বিচার পায় নাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা চাই এই নতুন বাংলাদেশে তারা ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে আমরা একসাথে এই বাংলাদেশে বাংলাদেশী হিসেবে, নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবো। আরেকটি কথা বলতে চাই যে আপনারা দেখছেন যে এই যে হাসিনা সরকার, যে হাসিনা সে নিজে তার দলের নেতা কর্মীদের পালায় গেছে দেশ থেকে। তার পরিবার এবং যারা লুটপাট করছে, একটা দলের মধ্যে কিছু মানুষ লুটপাট করে অনেক বেশি বড়লোক হয়ে গেছে, অনেক বেশি জুলুমবাজ হয়ে গেছে, তারাই কিন্তু আজকে দেশ থেকে চলে গেছে। তাদের সকল নেতা কর্মীকে তারা বিপদে ফেলায় দেশ থেকে চলে গেছে। এইটা কোনো দলের নেতা হইতে পারে না। বাংলাদেশে এই যে গুটি কয়েক মানুষ স্বৈরাচার তৈরি করছে, ফ্যাসিস্টবাদ তৈরি করছে, এরাই সকল সম্পত্তির মালিক হয়েছে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার, এরাই সকল সম্পত্তি দেশের মালিকেরা, দেশের জমিদারি নিয়ে নিয়েছিল। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাঙছি আমরা গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট, চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে।